করবেন অত্র এলাকার সুপরিচিত মুখ, সুমধুর কণ্ঠের অধিকারী, বাতিলের আতঙ্ক হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ কাসিমি সাহেব, খতিব SR জামে মসজিদ নবীনগর। হযরতকে মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব নেওয়া ওয়াজিব। এই জন্য সালামের জবাব শোনায় দেওয়া ওয়াজিব। এটা এই জন্য বললাম, যেহেতু সালামের মাসালা আমরা অনেকেই জানি না। রদ্দুস সালাম ওয়াজিবুন, যে কোনো মানুষ সালাম দিলে তার জবাব শোনায় দিতে হয়, সুন্দর করে দিতে হয়। শিক্ষার জন্য আবারও বলছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা হলো উত্তম জবাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করে। যারা রাস্তায় দাঁড়িয়েছেন, মেহরবানি করে ভিতরে আসেন। মাহফিলের কর্তৃপক্ষ যারা আছেন, সাথীদেরকে বুঝে সুঝে ফ্যানের নিচে পাঠিয়ে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له। এই কথা বলার পরে আমি আমার কথা গুছাই নিয়ে আসবো। প্রিয় ভাইরা, তিনি একবার মাদ্রাসায় লেখাপড়া করতেন। মাদ্রাসায় লেখাপড়া করে তিনি যখন বাড়িতে যান, যাওয়ার পথে রাস্তার মধ্যে আমার বন্ধু করে একটা ছোট্ট খাল পড়ে। যে খাল নদী পার হয়ে যাওয়া লাগে, নদী পার হওয়ার জন্য নৌকা লাগে। নৌকা সুফিয়ান থৌরি রহমাতুল্লাহ জীবনে আসছে। নৌকা দিয়া পার হওয়া লাগে, কিন্তু হঠাৎ একদিন আইসা তাকায় দেখে নদীর মধ্যে কোনো নৌকা নাই। চিন্তা করলে এখন কি করি, কেমনে যাই, নদী কেমনে পার হই। হঠাৎ করে মাথায় ঢুকলো, আমার মা ছোটবেলায় আমারে ঘুম পাড়ানোর জন্য, আমি ঘুমাই না, আমার ঘুম পাড়াবার লাগে আমার মা আমার একটা গল্প শোনাইছে, মুসা নবীর গল্প। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলে আল্লাহ তাআলা নৌকা ছাড়া নদী পার করে দিয়েছেন, নীল নদী পার করে দিয়েছেন। আমার মা বলেছে, মুসলমানেরা যদি বিসমিল্লাহ বলে যদি নদীর মধ্যে পা রাখে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা নদীতে তক্তা বানায়া নৌকা বানায়া নদী পার করায় দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের সে শিক্ষা ধারণ করেছেন। মায়ের শিক্ষা ধারণ করে তিনি বিসমিল্লাহ বলে নদীতে কদম দিলেন। আল্লাহ তাআলা নদীর কদম দেওয়ার পরে এই পানিকে আল্লাহ তাআলা তখতার মধ্যে জমায় দিলেন। এক কদম দুই কদম দিয়া নৌকা ছাড়াই খাল পার হয়ে বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। বাইত গিয়া কয়ে না, বাইত গিয়া কয়ে সুবহানাল্লাহ বললেন। আল্লাহু আকবার। কি আশ্চর্য কথা, এমন তো তাহলে বেড়া ওয়াজ করবো কেমনে? ছাত্র যদি বালা হয় তাহলে পড়াইতে ভালো লাগে, জানেননি? আর ছাত্র যদি লেরা বেড়া হয় তা ধরুন বাচ্চা, আমি পড়াইতে পারি না। আমি একদম ছাত্র, ভালো ছাত্র হইলে এর পড়ায় মজা পাই, এর পড়ানোর জন্য একটা নেশাই থাকে যে এদিকে পড়াইতে হবে। আর হলে লেদা বেদা ছাত্র হলে কোনো ইয়া নাই, হ্যাঁ বালা বুঝে না, হ্যাঁ বলছে পড়া না পড়া বড়, এটা একটু খান্দা না খান্দা বরাবর, মানে হ্যাঁ জেনটা দেখে সব পারে, মানে সবই একরকম, এরকম হবে না। তো আপনার আমার কথা বুঝতে হবে। বিসমিল্লাহ বলে আল্লাহর উপর ভরসা করে নদী পার হয়ে চলে গেছে। এই যে শিক্ষাটা মাই দিছে, শিক্ষা গ্রহণ করে নদী পার হয়ে চলে গেছে। এখানে কি সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ কন্যা কেন? হ্যাঁ কাহা কন্যা সুবহানাল্লাহ।
মুখটার মধ্যে একবার তালা দিয়ে রাখছে, কাপড়টা দেখছো না? বাড়িতে গেছে, বাড়ি থেকে বলে মা আজকে একটা কাজ হয়েছে। কি হয়েছে বাবা? ডাক দিয়ে বলে মা সারা জীবন নদী পার হই নৌকা দিয়া, আজকে পার হইলাম নৌকা ছাড়া। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ বলেন বাবা কেমনে? বলে মা তুমি ঘটনা শিখিয়েছ, বিসমিল্লাহ বলে আল্লাহর উপরে ভরসা করে মানুষ যখন নদীর উপরে কদম রাখে আল্লাহ তাআলা নৌকা ছাড়া নদী পার করে দেয়। মা তোমার শিক্ষা গ্রহণ করে আল্লাহর উপরে ভরসা করে আমি নদীতে কদম দিলাম, আল্লাহ তাআলা নদীর পানিকে শক্ত বানাই দিয়েছে, আমি নদী পার হয়ে চলে আসছি। মা আমার পা পর্যন্ত ভিজে নাই। জোরে জোরে কইবেন না সুবহানাল্লাহ। মা কি কয় শুনেন, মা মারটা শুনেন, মারও আছে, মার বেরিয়ে হইতে মার মাদ্রাসা। হ্যাঁ বেটা মারটা শোনো, মা কি বলে। মা ডাকতে বলে সুফিয়ান নৌকা ছাড়া নদী পার হইলি, এটা তোর কোনো কৃতিত্ব না, তোর কোনো নিজস্ব গুণ না, এই গুণ হলো তোর মার। এমন এক মায়ের পেটের জন্য যে মা কোনোদিন বেহায়া হয় নাই, যে মা কোনোদিন বেপরদা হয় নাই, এমন এক মায়ের পেটের জন্য যে মা তরে পেটে ধারণ করার পরে প্রতি রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদে আল্লাহর কোরআনে কারিমে তেলাওয়াত করেছেন সুবহানাল্লাহ। কি মা! আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের ঘটনা আমি ক্লাস 4 যখন পড়ি আলিয়া মাদ্রাসা, ইংলিশ ফর ক্লাস 4 একটা বই আছে ইংলিশে। আমি একটা সময় ইংলিশে অনার্গলি কথা বলতাম যখন আলিয়াতে পড়তাম। দাখিল পর্যন্ত আমাদের নরসিংদী বাবুরহাট পলানপুর সিনিয়র মাদ্রাসা, সেখানে পড়াশোনা করেছি। পরবর্তীতে আমার শ্বশুর নরসিংদী বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিল, ইনি আমার পরামর্শ দিয়ে কোন মাদ্রাসায় ভর্তি করছে। যাই হোক, আমি আপনাকে যেটা বোঝাতে চাই, তো ওইখানে একটা ঘটনা হয়েছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে মা বাগদাদের মাদ্রাসায় ভর্তি করেছে। প্রতিদিন বাড়ির থেকে মাদ্রাসায় যেত না, বছরে একবার বাড়িতে আসতো। বাড়ির থেকে মা টাকা বলছে 1 বছর একটা দিয়া পাঠাই দিত। হঠাৎ করে রাস্তার মধ্যে ডাহাইতে ধরছে। আগে কিন্তু ডাহাইতে দিত বেশি, আগে ডাহাইতে দিত না। রাসূলুল্লাহ মোড়ও কত মানুষের মাইরা ভালো রাখছে, আমরা দেখছি। 21 বছর হয়েছে এই নগরে আজ লাইছি না হয়েছে। টেম্পো চলতে টক টক করে টেম্পো। আর নতুন প্রজন্ম তো টেম্পো চিনতই না, এটা আমার জাদুঘরে নিয়ে দেয় টেম্পো। সেজন্য আমার ভাইয়েরা ডাকাত দল সবাইকে ধরল। আব্দুল কাদের জিলানী বলে বলো তোমার কাছে কি আছে বলো, যা সে দিয়া দাও যদি বাঁচতে চাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলে আমার মা স্বর্ণের টাকা আমার কাছে দিয়েছেন, বাগদাদের মাদ্রাসায় লেখাপড়া করার জন্য কিছু টাকা দিয়েছে। টাকাগুলা বের করছে ভিতর থেকে। ডাকাত দলের সর্দার ডাক দিয়ে বলে এই বেটা ছোট্ট ছেলের কাছ থেকে কি গ্রহণ করস? বলে ছোট্ট ছেলের কাছে বলে মাল আছে। জিজ্ঞেস করে কি আছে? বলে আমার কাছে স্বর্ণের টাকা আছে। ডাকাত দলের সর্দার ডাক দিয়ে বলে এই বালক তুমি কেন বলতে গেলা তোমার কাছে টাকা আছে? তুমি যদি বলতা আমার কাছে কিচ্ছু নাই তাহলে আমরা তোমাকে ছেড়ে দিতাম আর তোমাকে বাদ দিয়ে দিতাম। তুমি এখানে সত্য ঘটনা বলতে গেলে কেন? এবার আব্দুল কাদের জিলানী কি বললেন? আমি ইংলিশে গল্পটা বলেছি, আমি ইংলিশে পড়াটা পড়ছি। তিনি বলেছেন ইট ইজ মাই মাদার অ্যাডভাইস, আই ক্যান নট টেল এ লাই। এটা আমার মায়ের উপদেশ। আমার মা বলছে মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা বলা যায় না। এই শিক্ষা মাদ্রাসায় দিবে পরে, আগে দিবে কে? মা আগে দিবে। সন্তানের জন্য সবচেয়ে বড় টিচার হচ্ছে তার মা। বাচ্চার জন্য সবচেয়ে বড় স্কুল হলো মায়ের কোল। আমার ভাইয়েরা আজকে আমার দেশের প্রজন্ম নষ্ট, ছেলেদের চরিত্র নষ্ট, চুল ঠিক নাই আর কাপড় ঠিক নাই, এই সব কিছুর মনে গিয়ে দেখবেন মা ঠিক নেই। কারণ এটা যে মার ফেটে জন্ম হয়েছে এরা এনইতেই করতে। টিকটক টিকটক টিকটকের যুগে ফোলাপান টিকটক হয়ে গেছে, কারণ তার মাও টিকটক করে।
প্রিয় ভাইয়ের আমার, রাগ করেন না। এই জন্য মাকে ভালো করতেই হবে। মা যদি ভালো না থাকে সমাজ ভালো থাকবে না, মা যদি ভালো না থাকে জাতি ভালো থাকবে না। যেই জাতির মা ভালো সেই জাতি ভালো। আমি আপনার একটা করে কি বলবো, আর যদি 2 ঘন্টা বলি শুধুমাত্র মায়ের কথার উপরে আপনাকে শুনতেই হবে। এত চমৎকার কথা আমার কাছে জমা করা আছে প্রিয় ভাইয়েরা। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, যুগের শ্রেষ্ঠ ওলি আল্লাহর নাম, যিনি ভারতবর্ষে দ্বীনের প্রচার করেছেন, তিনি বলেছেন আমি মঈনুদ্দিন যত বড় হয়েছি, একদিনে 7 লক্ষ মানুষ কালমা পড়ে আমার হাতে মুসলমান হয়েছে। বাড়ি থেকে মাকে জিজ্ঞাসা করলাম, মা আজকে এই কাজটা করেছি। মা বলেছে, বাবা এটা তোর করবি না, এটা আমি মায়ের বোন। নবীনগর 21 বছরে অনেক ওসি পেয়েছি। একজন ওসি পেয়েছিলাম ভোলার, সে প্রতিদিন আজান দিলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো। আমি জিজ্ঞেস করি, স্যার এই থানায় কত এসে আসলো, কোন ওসিরে দেখলাম এই নামাজ পড়তে? মাঝে মাঝে শুক্রবারে, বর্তমান জেলায় ছিল আবার প্রত্যেক শুক্রবারে যায়, গিয়া সামনে বসে একটু আগে যায় বয়ান শোনার জন্য। আমি জিজ্ঞেস করলাম, স্যার তার নাম মিজানুর রহমান, ভোলা বাড়ি, তার নাম এখন আছে থানার মধ্যে নাম আছে। জিজ্ঞাসা করলাম, স্যার আপনি যে 5 ওয়াক্ত নামাজ আজান দিলে এই 2টির ভিতরে মসজিদে আসেন, তার কারণ কি? এই কথা শেষ। ওসি যেটা আমাকে শোনাইলো, বলে হুজুর এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার এই শিক্ষা আমি আমার মার কাছ থেকে পেয়েছি। আমার মা নামাজ না পড়লে খাবার দিত না। ছোটকাল থেকে স্কুলে পড়তাম, নামাজ না পড়লে মা খাবার বন্ধ করে দিত, পানি বন্ধ করে দিত। মা যে ছোটকাল থেকে এই যে একটা অভ্যাস আমাকে গড়ে তুলেছে, মা যে ছোটবেলা থেকে আমাকে এইভাবে নামাজের উপর প্রতিষ্ঠা করেছে, এখন যত ব্যস্ততাই হোক ছোটকাল থেকে নামাজের প্রতি একটা অভ্যাস, একটা টান তৈরি হয়ে গেছে, এটা মায়া তৈরি হয়ে গেছে, যার কারণে আমি আর আজান দিলে থাকতে পারি না। আমি আর থাকতে পারি না, আমি সোজা চলে আসছি মসজিদে। এই শিক্ষা আমি পেয়েছি। বলেন কার কাছ থেকে? কথা বলেন কার কাছ থেকে? সব বাদ দেন, আমি যে হুজুর হইছি এটা আমার মার অবদান। মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাই, তিনিকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছেন এটা আমার মার অবদান। তো ভাইরা, এই জন্য একজন ভালো মা দরকার আছে না নাই? ভালো মা তৈরি হবে যে প্রতিষ্ঠানে, চিল্লায় বলেন সে প্রতিষ্ঠানের নাম আরে আয়েশা মাদ্রাসা, যেগুলো সেই মা তৈরি করার জন্য ভালো ডাক্তার, কলেজ ভার্সিটি যেমন দরকার, ডাক্তার ব্যারিস্টার বানানোর জন্য, একজন আল্লাহওয়ালা মা বানানোর জন্য মাদ্রাসার দরকার। মাদ্রাসার শিক্ষা ছাড়া ভালো মার জন্য হবে না, মাদ্রাসার শিক্ষা ছাড়া নেককার মা হবে না। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিলা মাদ্রাসা এই রসুলাবাদ গ্রামের জন্য সবচেয়ে বড় সম্পদ। যেরকম ঠিক না ঠিক? আমি বলেছি আজকে যে ভাই জায়গা দিয়েছেন, এক মুরব্বী, উনি বলেছেন এই জায়গা দিয়েছে। আমি বলছি চাচা, মাদ্রাসা নামে যে জায়গাটা দিচ্ছেন না, এর চাইতে কোটি গুণ বেশি জায়গা আল্লাহ জান্নাতে আপনাকে বোঝাই দেবে। সেই জন্য আমার ভাইয়েরা, এই মাদ্রাসায় অনেক মেয়েরা পড়ে, যে মেয়েরা গরিব, বেতন দিতে পারে না। কারণ ছেলেদের জন্য এতিমখানা অনেক আছে, পুরুষের জন্য এতিমখানা আছে, পুরুষের জন্য পুরুষ মাদ্রাসার অভাব নাই, কিন্তু মেয়েদের, গরিব মেয়েদের লেখাপড়ার তেমন ব্যবস্থা নাই। আমি নবীনগর একটা মাদ্রাসা দিয়েছি, আমি জানি অনেক মেয়ে এমন আছে বেতনটা দিতে পারে না, বোর্ডিংয়ে খানার টাকাটা দিতে পারে না। মা নাই কেন? বাবা মরে যাওয়ার পরে মা আরেকজনের কাছে বিয়া বুঝে গেছে, এবার আর মেয়ের খবর কেউ নেয় না। এমন আমি পেয়েছি মাও নাই, বাবাও নাই। সেই জন্য আমার ভাইয়েরা, এই সমস্ত মেয়েদের জন্য, গরিব অথবা এতিম মেয়েদের জন্য মাদ্রাসার জন্য অনেক কাজের দরকার, মেয়েদের সুযোগ সুবিধাগুলো আরো বেশি দরকার। এই মাদ্রাসার বোর্ডিংয়ে অনেক মেয়েরা থাকে, সেই বোর্ডিংয়ে সেই মা তৈরি করার জন্য, একজন আব্দুল কাদের জিলানীর মা তৈরি করার জন্য, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের মা তৈরি করার জন্য, মুফতি মুহাদ্দিস ওলি আল্লাহর মা তৈরি করার জন্য এই মাদ্রাসার বোর্ডিংয়ে 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা চাউল দিবেন, 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন। আমি বলি না 1,000 লাখ টাকা দিবেন,
আপনার তহবিল করে যে বলেন যে হুজুর আমি 25 কেজি অথবা 50 কেজি এক বস্তা চাইলেই মায়ের মাদ্রাসায় এই মুসলিম গরিব বুড়িখানার জন্য আমি দান করব। যারা আগে দিবেন তার নাম আগে লেখা হবে, তার জন্য আগে দেওয়া হবে। একটা লোক আগে বলেন হুজুর আমি আমার মার নামে, আমার মা পৃথিবীতে নাই, এই মায়ের মাদ্রাসা আমার মার নামে বোর্ডিং এক বস্তা চাউল দিব। এরকম এক বস্তা চাউল দিবেন, 10 বস্তা চাউল দিবেন, 10টা লোক দাঁড়ান, 2000 5000 করে টাকা দিবেন, প্রত্যেকে এখানে দেয়া যাবেন। আল্লাহর রাস্তা আপনাদেরকে বলি এই মাদ্রাসা সব আপনার জন্য দোয়া করবে। একটা লোক আগে বলেন